নিউরন প্লাস কোচিং সেন্টারের প্রত্যেকটা রুলস আমাকে আকৃষ্ট করে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিন যে ক্লাস টেস্ট হয় তার মধ্যে যে প্রথম হয় তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। নিউরন প্লাস নার্সিং ভর্তি কোচিং। এখানে প্রতিদিন শিক্ষার্থীরা খুব সকালে ঘুম থেকে ওঠে, কেননা সকাল সকাল ঘুম থেকে উঠলে মানুষের শরীর ও মন দুটোই ভালো থাকে। এরপর প্রাতঃকর্ম শেষ করে সবাই যার যার ধর্মীয় রীতি অনুযায়ী নিজেদের প্রার্থনা কার্য সুন্দরভাবে সম্পাদনা করেন। সকালের নির্ধারিত অধ্যয়নের সময় তারা মনোযোগ সহকারে পড়াশোনা করে এবং এ সময়ে একজন হোস্টেল টিচার তাদের মনিটরিং করে থাকেন। এরপর ক্লাসের সময় হয়ে এলে শিক্ষার্থীরা হোস্টেল থেকে ক্লাসরুমে যায়। সবাই আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা পড়ব প্রকৃতি এবং প্রত্যয়। সেখানে প্রতিটি বিষয়ে আমাদের শিক্ষকগণ তাদেরকে যত্ন সহকারে পড়িয়ে থাকেন। আপনারা সবাই বুঝছেন আমি কি বুঝালাম? আমি বুঝিনি। আচ্ছা কি বুঝেন একটু দাঁড়ান আপনি। কৃদন্তপদ বলেন। কৃদন্তপদ বুঝিনি স্যার। আচ্ছা ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় তাকে আমরা বলি কৃৎ প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় সাধিত পদটা যে ডুবন্ত, এই ডুবন্তটাকে বলা হচ্ছে কৃদন্ত পদ। কোনো শিক্ষার্থী যদি কোনো টপিক বুঝতে না পারে তাহলে তাকে পুনরায় বুঝিয়ে দেওয়া হয়। এভাবেই চলে আমাদের দৈনিক পাঠদান প্রক্রিয়া। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিকেলে রয়েছে গ্রুপ ওয়ার্ক ভিত্তিক পড়াশোনা। কারো কোনো সমস্যা থাকলে হোস্টেল টিচার আলোচনার মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেন। আমি শিখা বর্মন, নিউরন প্লাস নার্সিং কোচিং এর হোস্টেল টিচার। আমি তাজহাট শাখায় কর্মরত আছি। আমরা যে সার্ভিসগুলো স্টুডেন্টদেরকে দিয়ে থাকি তা হচ্ছে সকাল ভোর 5টায় আমরা স্টুডেন্টদেরকে ডেকে দিই। 6টা থেকে 11টা পর্যন্ত আমাদের পিক আওয়ার, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত পিক আওয়ার। এই পিক আওয়ার সময়গুলোতে স্টুডেন্টরা অযথা গল্পগুজব করতে পারে না, একজন আরেকজনের রুমে যেতে পারে না এবং ফোনে বেশি সময় নষ্ট করতে পারে না। মূলত এই পিক আওয়ারটাতে তারা সবসময়ই শুধু পড়াশোনা নিয়েই বিজি থাকে। আমি সাদিয়া, নিউরন প্লাস কোচিং সেন্টারের প্রত্যেকটা রুলস আমাকে আকৃষ্ট করে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিন যে ক্লাস টেস্ট হয় তার মধ্যে যে প্রথম হয় তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটি আমাদের সকলকে আকৃষ্ট করে এবং সবার মাঝে প্রতিযোগিতা মনোভাব সৃষ্টি করে। এই প্রতিযোগিতা মনোভাবের কারণে সবাই ভালো করে পড়াশোনা করে, সেই অনুযায়ী আমিও বরাবর ভালো করছি। আসসালামু আলাইকুম, আমি আফিফা আক্তার, নিউরন প্লাস নার্সিং কোচিংয়ের একজন হোস্টেল টিচার। এই কোচিংয়ের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিটা শিক্ষার্থী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও তারা তাদের ধর্ম সঠিকভাবে পালন করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোছাম্মদ হাবিব আক্তার হিমু। আমার বাসা ঠাকুরগাঁয়। কোচিং এ পরীক্ষায় কিন্তু প্রথম দিকে আমার মার্ক অনেক খারাপ আসতো, তখন আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। কিন্তু আমাদের কোচিং এর টিচার এবং হোস্টেলের ম্যাম আমাকে অনেক উৎসাহিত করেছে এবং হচ্ছে আমাদের সবাইকে চেক করতো আমরা ডেইলি 10 ঘন্টা লেখাপড়া করি কিনা, মনিটরিং করতো। আলহামদুলিল্লাহ এখন কোচিং এর টিচার এবং হোস্টেল ম্যামের সহযোগিতায় প্রায় ফার্স্ট হই। নিউরন প্লাস নার্সিং কোচিংয়ে একজন স্টুডেন্ট ভর্তি হওয়ার পর তার যা যাবতীয় দায়িত্ব আমরা নিয়ে নিই, যেমন তার হচ্ছে আবাসিক ব্যবস্থা, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে তার যদি সে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালাইজড করা, তার সেবা যত্ন করা থেকে শুরু করে সব কিছু। আর আমরা শুরুতেই সব স্টুডেন্টদেরকে বলে দিই যে কেউ অসুস্থ হয়ে গেলে যেন আমরা তাকে হসপিটালাইজ করার আগে নিজেরা সেবা করে সুস্থ করে দিতে পারি। সুতরাং বাবা মার কখনো এই টেনশনটা করতেই হবে না যে তার ছেলে মেয়ে বাইরে যাচ্ছে, তার দেখাশোনা কে করবে। একজন স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার পর তার যে ফর্ম ফিল আপ করা, অ্যাডমিশন টেস্টে যে অ্যাপ্লিকেশন করবে সে, তারপর তার রেজাল্ট দেখে দেয়া থেকে শুরু করে এবং সে কিভাবে পড়াশোনা করবে তার সমস্ত রকমের গাইডলাইন দেয়, তার মানসিক সাপোর্ট, শারীরিক সাপোর্ট সবকিছু আমরা হচ্ছে মেনটেন করে থাকি। এখানে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে আমরা প্রতিদিন 10 ঘন্টা পড়া আদায় করে নিই এবং পড়ার সময়ে তারা যেন স্মার্টফোন ইউজ করে অযথা সময় নষ্ট না করে, সেদিকটা আমরা বিশেষভাবে খেয়াল রাখি।